ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল সায়েন্স অ্যান্ড ডেভেলপমেন্ট উইংসের পক্ষ থেকে তোমাদের জন্য পরপর কিন্তু বিষয়ভিত্তিক অনেকগুলো ভিডিও নিয়ে আসা হচ্ছে। কম্পিউটার সায়েন্সের 4th সেমিস্টারের স্টুডেন্টদের জন্য অলরেডি কিছু অনেক ভিডিও আপলোড হয়ে গেছে। আজকে আমরা অপারেটিং সিস্টেমের একটা বিশেষ জায়গা নিয়ে আলোচনা করব, যেটা কিনা খুব গুরুত্বপূর্ণ জায়গা, যেটার নাম হচ্ছে প্রসেস শিডিউলার। ওকে, এটার নাম হচ্ছে প্রসেস শিডিউলিং। এখন এই প্রসেস শিডিউলিং ব্যাপারটা কি, বা এটাকে আমরা বলতে পারি সিপিইউ শিডিউলিং। সিপিইউ একটা প্রসেস, সিপিইউ হচ্ছে একটা সিস্টেম যে কিনা একা ইউনি প্রসেসর সিস্টেমে একটাই সিপিইউ থাকে, কিন্তু এই সিপিইউ চারপাশে অনেকগুলো প্রসেস এক্সিকিউশনের জন্য একে ঘিরে থাকে। কখনো P1 এক্সিকিউট করতে চায়, কখনো P2 এক্সিকিউট করতে চায়, কখনো P3 এক্সিকিউট করতে চায়, কখনো P4 এক্সিকিউট করতে চায়, এবং প্রত্যেকেরই একটা নির্ধারিত সময় আছে। সে ধরো 10 সেকেন্ড, সে ধরো 5 সেকেন্ড, তাহলে প্রত্যেকেরই একটা নির্ধারিত সময় আছে, এবং সেই নির্ধারিত সময়ের মধ্যে সবাই চাইছে এক্সিকিউট। তাহলে এতজন যখন একসাথে একই জায়গায় এক্সিকিউট করতে চাইবে, তখন আমার কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো যে কখন কে এক্সিকিউট করবে, কোন সময় কে এক্সিকিউট করবে সেটা নির্ধারণ করা। আর এই নির্ধারণ করার জন্য যে প্রপার নিয়মাবলী আমরা তৈরি করব, বা যে অ্যালগরিদম আমরা তৈরি করব, বা যে অ্যালগরিদম আমাদেরকে করতে হবে, সেটাকেই বলছে সিপিইউ শিডিউলিং। এখন সিপিইউ শিডিউলিং এর মুখ্য উদ্দেশ্য হচ্ছে যে সিপিইউর ব্যবহারটা যাতে ম্যাক্সিমাইজ হয়, এবং যে কোনো প্রসেসের অপেক্ষা করার সময় যাতে মিনিমাইজ হয়। অর্থাৎ একবারে সিপিইউর ব্যবহার বাড়বে, আবার এট দ্য সেম টাইম সিপিইউ ব্যবহার কখন বাড়বে, যখন কোনো প্রসেসকে না আইডিয়ালি বসে রাখতে হয়। এখন এই যে শিডিউলিং এর যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটাকে আমরা বলে থাকি যে শিডিউলিং ক্রাইটেরিয়া। সেই উদ্দেশ্যটাকে আমরা বলে থাকি যে শিডিউলিং ক্রাইটেরিয়া। অর্থাৎ এই যে আমরা শিডিউলিং করব, এবং শিডিউলিং করব কেন, বা কি কি জিনিস মাথায় রেখে আমরা শিডিউলিং করব, সেটাকে আমরা বলে থাকি শিডিউলিং ক্রাইটেরিয়া। এক, প্রথম হচ্ছে আমার কাছে সিপিইউ ইউটিলাইজেশন বাড়ানো। ওকে, প্রথমেই হচ্ছে সিপিইউ ইউটিলাইজেশন বাড়ানো। তারপর 2, থ্রুপুট বাড়ানো। থ্রুপুট মানে পারফরম্যান্স, অর্থাৎ number of process completed per unit time is called throughput. Okay, number of process completed per unit time, এটা হলো throughput এর definition. So that means throughput আমি কত বাড়াতে পারব। থার্ড, আমাকে যে কোনো প্রসেসে টার্ন অ্যারাউন্ড টাইমটা রিডিউস করতে হবে। টার্ন অ্যারাউন্ড টাইম কি? That is time of submission minus time of completion of a process. মানে কি, একটা প্রসেস কখন তার কাজ শেষ করে বেরোলো, আর একটা প্রসেস সে কখন সিস্টেমের মধ্যে ঢুকলো। অর্থাৎ তুমি কখন স্কুল থেকে বেরোলে আর তুমি কখন স্কুলে ঢুকলে, এই গোটা সময়টা হচ্ছে তোমার ওয়ার্কিং টাইম, অর্থাৎ প্রসেসিং টাইম, যেখানে তুমি তোমার প্রসেস করছো। দ্যাট মিন্স এই টার্ন অ্যারাউন্ড টাইম একটা প্রসেস যখন সিপিইউ কে এঙ্গেজ রাখছে, তাহলে সে যদি অনেকক্ষণ সময় ধরে সিপিইউ কে এঙ্গেজ রাখে, তাহলে অন্য প্রসেসের ক্ষেত্রে সমস্যা হবে। বা সর্বোপরি আমি চাইবো যে সবসময় আমার প্রসেসটা নির্দিষ্ট সময়ে কম অপেক্ষা করে যত তাড়াতাড়ি এক্সিকিউট করে যাবে, সেটাই হচ্ছে টার্নঅ্যারাউন্ড টাইম। এখন আরো কি টার্নঅ্যারাউন্ড টাইম আমি কমাবো, আর টার্নঅ্যারাউন্ড টাইম কমাতে গেলে আমাকে যেটা মাথায় রাখতে হবে, ওয়েটিং টাইমও আমাকে কমাতে হবে। অর্থাৎ
সমস্ত প্রসেসের ওয়েটিং টাইমও আমাকে কমাতে হবে। আর কি, আর একটা, যত তাড়াতাড়ি আমি রেসপন্স করতে পারবো প্রসেস গুলোকে, তত তাড়াতাড়ি আমার রেসপন্স টাইমও কমে যাবে। আর রেসপন্স টাইম কমে গেলে আমার টোটাল সিস্টেমটাই কিন্তু এফেক্টিভলি কাজ করবে। তাহলে সেই অর্থে দেখতে গেলে আমার সিপিইউ ইউটিলাইজেশনের প্রথম হচ্ছে গিয়ে যে সিপিইউ ইউটিলাইজেশন আমাকে বাড়াতে হবে। সিপিইউ ইউটিলাইজেশন বাড়লে অবভিয়াসলি আমার থ্রুপুট বাড়বে, থ্রুপুট বাড়া মানে সিপিইউ অনেক বেশি ইনভেস্ট থাকছে, সিপিইউ অনেক বেশি অ্যাক্টিভিটি করছে, নাম্বার অফ প্রসেস অনেক বেশি তাড়াতাড়ি করে কাজ হয়ে যাচ্ছে। এন্ড ফাইনালি টার্ন অ্যারাউন্ড টাইম, আমার যে প্রসেসটা কখন এলো আর প্রসেসটা যখন বেরোলো তাদের মধ্যে যে সময়টা টার্ন অ্যারাউন্ড টাইম কমবে। at the same time waiting time reduce হবে, যে প্রসেসের ওয়েটিং টাইম কমবে এন্ড অলসো রেসপন্স টাইমও কিন্তু কমবে। এখন এই যে টোটাল প্রসেসটা যে কাজ করছে, এই সমগ্র জিনিসটাকে যে কখন কোন প্রসেসটা রান করবে, কোন প্রসেসটাকে কোন জায়গায় দেওয়া যাবে, এই প্রসেসের এক্সিকিউশনটাকে নীতি নির্ধারণ যে করে সে হচ্ছে শিডিউলার। অর্থাৎ শিডিউলিং অ্যাক্টিভিটিটা যে করে সে হচ্ছে শিডিউলার। মানে শিডিউলিং হচ্ছে একটা পদ্ধতি, আর এই পদ্ধতিটা কোন প্রসেসের উপর কোন পদ্ধতিটা অ্যাপ্লাই হবে বা কোন প্রসেসের উপর কোন জিনিসটা কাজ হবে তার জন্য আমার থাকছে হচ্ছে শিডিউলার। ওকে, তাহলে এখন এই যে শিডিউলার আমার কাছে থাকছে, যদি আমি কোনো প্রসেসকে কনসিডার করি, আমরা জানি যে অলরেডি আমাদের প্রসেসের অনেকগুলো স্টেট ছিল, যেমন নিউ স্টেট, সেখান থেকে আমরা এসেছিলাম রেডি স্টেটে, সেখান থেকে আমরা গেছিলাম রানিং স্টেটে, রানিং স্টেট থেকে আমরা এসেছিলাম ওয়েটিং স্টেটে, এন্ড ফাইনালি আমাদের কাছে ছিল টার্মিনেটেড স্টেট। এটাকে আমরা বলেছিলাম কি প্রসেস স্টেট ডায়াগ্রাম, প্রসেস স্টেট ডায়াগ্রাম। এখন এই যে প্রসেস স্টেট ডায়াগ্রাম, এই প্রসেস স্টেট ডায়াগ্রামে আমরা যখন এখানে দেখেছি যে আমাদের কাছে যে প্রসেস স্টেট ডায়াগ্রামের ক্ষেত্রে কি হলো, প্রথমে নিউ প্রসেস, ওকে, and new process যখন হলো, new process created and then new process submitted to ready queue, that is new process submitted to ready queue. Okay, once the process is submitted and then process perform scheduler dispatch, this is scheduler dispatch, and then this comes interrupt. This comes interrupt. Okay, now once it is interrupted, and this is what is called termination or completion of execution. Completion of execution. Finally, if any IO event occur, then put into the waiting state, তাহলে এটা ওয়েটিং স্টেটে চলে আসছে। আর যখন IO ইভেন্ট কমপ্লিট হচ্ছে, IO ইভেন্ট কমপ্লিট হচ্ছে, তখন এটা আবার রেডি স্টেটে ফিরে আসছে। তো রেডি স্টেটে অবশ্যই একটা কিউ থাকে যাকে বলে রেডি কিউ, এন্ড সিমিলারলি ওয়েটিং স্টেটেও একটা কিউ থাকে যাকে বলে ওয়েটিং কিউ। ওকে, তো এটা নরমালি প্রসেস স্টেট ডায়াগ্রাম। এখন এই প্রসেস স্টেট ডায়াগ্রামে আমার কখন কোন শিডিউলিং অ্যালগরিদম ইউজ হবে, ওকে, বা শিডিউলার কাজ করবে, যেগুলো লং স্প্যানে কাজ করে তাদেরকে বলা হয় লং টার্ম শিডিউলার। লং টার্ম শিডিউলার মানে যখন নিউ থেকে আমার সাবমিট হচ্ছে, there comes the long term schedule. This is what is called long term scheduler. ওকে, অর্থাৎ যখন কোন একটা প্রসেস নিউ স্টেট থেকে রেডি স্টেটে, কারণ রেডি স্টেটে সে কখন অ্যালোকেশন পাবে তাকে তো অপেক্ষা করতে হবে। এবার সেটা আমরা জানি না কতক্ষণ অপেক্ষা করতে হবে, তাই এখানে সাধারণত
লং টার্ম শিডিউলারকে বরাদ্দ করা হয়। কিন্তু যখন আমার প্রসেসের এক্সিকিউশন হবে সেক্ষেত্রে কিন্তু আমার শর্ট টার্ম শিডিউলার ইউজ করা হয়। শর্ট টার্ম শিডিউলার যে অর্থাৎ শর্ট টার্ম শিডিউলার ইউজ করা হয়। শর্ট টার্ম শিডিউলার আবার যখন একটা প্রসেস এক্সিকিউট করছে, রানিং স্টেটে যাচ্ছে, তখন শর্ট টার্ম শিডিউলার ইউজ করা হয়। আর যখন প্রসেসটা কোনো কারণে সাসপেন্ডেড স্টেটে আসছে তখন মিডিয়াম টার্ম শিডিউলার ইউজ করা হয়। ওকে, আবার এট দ্য সেম টাইম যখন প্রসেসটা আইও ইভেন্টটাকে কমপ্লিট করছে তখন সেখানে মিডিয়াম টার্ম শিডিউলার ইউজ করা হয়। রাইট? তাহলে প্রসেস যখন আমার কাছে ডিফারেন্ট সিনারিও, অর্থাৎ যখন নিউ থেকে, যখন প্রসেসটা নিউ থেকে যখন নিউ থেকে রেডি স্টেটে আসছে তখন আমরা ইউজ করছি লং টার্ম শিডিউলার, অর্থাৎ যেখানে লম্বা স্প্যানে শিডিউল হবে, সময়টা অনেকক্ষণ বেশিক্ষণ থাকবে, অতিক্রান্ত করার সময়টা অনেক বেশিক্ষণ থাকবে। যখন প্রসেসটা এক্সিকিউট হবে তখন হবে শর্ট টার্ম শিডিউলার, অর্থাৎ রেডি থেকে যখন সে রানিং এ যাবে, দ্যাট ইজ কল্ড ফর এক্সিকিউশন, তখন হবে কিন্তু আমার শর্ট টার্ম শিডিউলার। শর্ট টার্ম শিডিউলার হওয়ার পর আমার যদি প্রসেসটা কোনো কারণে ওয়েটিং স্টেটে আসতে হয় বা কোনো আইও ইভেন্ট আসার পরে, দেয়ার কামস দ্য মিডিয়াম টার্ম শিডিউলার। ঠিক আছে? এবং যখন প্রসেসটা আইও ওয়েটিং স্টেট থেকে আবার যখন রেডি কিউতে ফিরে যায় তখন সেটা আমরা ইউজ করে থাকি মিডিয়াম টার্ম শিডিউলার। অর্থাৎ এগুলো হচ্ছে প্রসেসের এক্সিকিউশনের অনেকগুলো দশা। এই দশাগুলোয় কোন দশায় কোন ধরনের শিডিউলারকে আমরা ব্যবহার করব সেটা কিন্তু মূল গুরুত্বপূর্ণ বিষয়, এবং সেইটা নির্ধারণ করা হচ্ছে গিয়ে অপারেটিং সিস্টেম। এবার আমরা যে শিডিউলিং বলছি, এই শিডিউলিংটাকে আমরা বেসিক্যালি কয়েকটা ভাগে ভাগ করি। টোটাল শিডিউলিংকে আমরা বলি there are two kinds of scheduling. Okay, one is called preemptive scheduling, প্রথমটাকে আমরা বলছি নন প্রিএমপ্টিভ শিডিউলিং। নন প্রিএমপ্টিভ শিডিউলিং and another is called preemptive scheduling. মানে কি? এই প্রিএমশন, নন প্রিএমশন মানে আমি এক প্রকার থামবো না, আমি যখন কাজ ধরে নিয়েছি আমি থামবো না, আগে আমি কাজ শেষ করব তবে কি আমি থামবো। That is what called non-preemptive scheduling. And preemptive scheduling means আমি কাজ করতে করতে মাঝপথে থামতে পারি, অন্যকে সুযোগ দিতে পারি। অর্থাৎ নন প্রিএমপ্টিভ শিডিউলিং এর ক্ষেত্রে যেই এসে যায়, আমি যখন সিপিইউ অ্যালোকেট করব তখন আমি আমার এক্সিকিউশন কোনোভাবে থামাবো না, সেটা হচ্ছে নন প্রিএমপ্টিভ শিডিউলিং। আর প্রিএমপ্টিভ শিডিউলিং এর ক্ষেত্রে যখন আমি এক্সিকিউশন করব মাঝপথে প্রয়োজনে আমাকে থামতে হতে পারে এবং অন্য প্রসেসকে সুযোগ করে দিতে হতে পারে, দ্যাট ইজ হোয়াট ইজ কল্ড প্রিএমপ্টিভ শিডিউলিং। এখন নন প্রিএমপ্টিভ শিডিউলিং আমরা বলতে পারি যে সাধারণত নন প্রিএমপ্টিভ শিডিউলিং তিন ধরনের হয়। একটাকে বলে FCFS, মানে this is what is known as first come first serve. First come first serve, যে আগে আসবে সে আগে এক্সিকিউট করবে। ওকে, নাও another is called SJF, that is what is called shortest job first. Okay,
সো একটা গেল ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, আর একটা হলো শর্টেজ অফ ফার্স্ট। Another is called, that is something is known as, that is non-preemptive priority scheduling. অর্থাৎ যে প্রসেস আগে আসবে সেই প্রসেসের কাজ আগে হবে এবং সেখানে একটা প্রায়োরিটাইজেশন থাকবে। না, প্রিএম্পটিভ শিডিউলিং এর ক্ষেত্রে আমরা সাধারণত we must have the something that is preemptive SJF. প্রিমিটিভ এসজেএফ বা এটাকে সাধারণত আমরা বলে থাকি যে SRT, that is shortest remaining time algorithm. Another is RR schedule, round robin schedule, and another is preemptive priority schedule. Now, SRT is something known as shortest remaining time. Okay, shortest remaining time. RR stands for round robin schedule. Okay, RR stands for round robin schedule. So these are the types of scheduling. এখন আমাদের কাছে আমরা নেক্সট ভিডিওস এর মধ্যে এই শিডিউলিং, ডিফারেন্ট কাইন্ড অফ শিডিউলিংটাকে আমরা বোঝার চেষ্টা করব, কোন শিডিউলিংটা কিভাবে হয় সেটা জানার চেষ্টা করব। তার জন্য আমাদেরকে এই শিডিউলিং অ্যালগরিদমের ডিফারেন্ট প্রসেস বা প্রবলেম সলভ করতে হবে। খুব সোজা সোজা অঙ্ক, এত সোজা অঙ্ক বলে তোমরা কোনোদিন ক্লাস 5-6 এর অঙ্ক তো করবে, খালি যোগগুলো জিনিস, ভয় পাওয়ার একদম কিছু নেই। খুব ইজি ওয়েতে আমরা এই প্রবলেম গুলোকে সলভ করতে পারি। আর সেই প্রবলেম সলভ করার জন্য আমরা নতুন একটা জিনিস হয়তো পরবর্তী ভিডিওতে শিখবো, দ্যাট ইজ কল ন্যাট চ্যাট। ওকে, আমরা পরের ভিডিওতে ডিসকাস করব যে কিভাবে আমরা এই অ্যালগরিদমস গুলোকে সলভ করতে পারি। ওকে, আজকে থ্যাংক ইউ।